এদিকে সবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। দীর্ঘ ৪৮ ঘন্টার বিক্ষোভে অবশেষে বিজয়ী হলো এনসিপি, জামাত সহ আরও ৩০টি রাজনৈতিক দল। তবে এরই মধ্য দিয়ে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এবার বাঁচা মরার খেলা খেলবে আওয়ামী লীগ দলটি। আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। কারণ গতকাল আমি সারা রাত এখানে ছিলাম, সারা রাতে একটুও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, সামান্য কিছু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল গোটা দেশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণসমাবেশ করেছে ছাত্র জনতা। আওয়ামী লীগকে কি সত্যিই নিষিদ্ধ করা হচ্ছে? আজকে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার? যমুনা থেকে আন্দোলন শাহবাগে গেছে, শাহবাগ ব্লক করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন। দর্শক, অবশেষে কপাল সম্পূর্ণভাবে পুড়ে গেল আওয়ামী লীগ দলটির বা শেখ হাসিনার। এবার নিষিদ্ধের পথে বা নিষিদ্ধ করে দিয়েছে একভাবে বলতে পারেন আওয়ামী লীগকে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে আসি। এই সময়ের উদীয়মান তরুণ রাজনৈতিক বিশ্লেষক শিমুল সরকারের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ফাঁস হয়েছে। পাশাপাশি লাস্টে আমরা দেখব একজন সাধারণ নাগরিক বা একজন হুজুর, যাকে আপনারা সবাই শুনে থাকেন, শুরুতে যে একটা বক্তব্য শুনছিলেন তার বক্তব্যটা আমরা লাস্টের দিকে শুনবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিশ্লেষণটি শুনে আসি যে কখন বা কিভাবে আওয়ামী লীগ ব্যান্ড হলো। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। আওয়ামী লীগকে কি সত্যিই নিষিদ্ধ করা হচ্ছে? আজকে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার? যমুনা থেকে আন্দোলন শাহবাগে গেছে, শাহবাগ ব্লক করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগের এই ব্লকেড খোলা হবে না, এমন ঘোষণা এসেছে। এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারও একটা দায়সারা বিবৃতি দিয়েছে। সেই সরকারের বিবৃতি থেকে একবার অনুমান করা যায় যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর একদিকে আপনি মনে করতে পারেন যে না, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, এর সঙ্গে অনেক যদি কিন্তু রয়েছে। আদতে সরকার কি চাইছে? সরকার এনসিপিকে দিয়ে যে ধরনের মঞ্চ তৈরি করাচ্ছে, যে ধরনের প্ল্যাটফর্ম তৈরি করাচ্ছে, এবং সরকারের বিবৃতিতেও সেই ব্যাপারটা রয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে, সেটি আদতে কতটা কাজে দিবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাস্তবতা সরকারের সামনে আছে কিনা, নাকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার গ্রিন সিগন্যাল সরকার পেয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কিছু বলবে না তারা? কারণ আমেরিকাকে জাতিসংঘের মাধ্যমে মায়ানমারে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই লেনদেনের চুক্তিতেই হয়তো আমেরিকা রাজি হয়ে যেতে পারে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার চাওয়াটা পূর্ণ হলেই হবে। তেমন ঘটনাই কি ঘটেছে? তেমন ঘটনা যদি ঘটে, তাহলে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি উদাহরণ দিয়েছিলাম যে ভারতে বিজেপি যখন, নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল। বিশেষ করে বিএনপি জামাতের লোকজন মিষ্টি বিতরণ করেছিল। বিজেপি জিতেছে, এখন আওয়ামী লীগ সরকারের পতন 1-2 ব্যাপার, বিজেপি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? পরবর্তীতে দেখেছি যে সেই বিজেপি সরকারের সাথে, সেই নরেন্দ্র মোদীর সঙ্গেই শেখ হাসিনা সব থেকে ভালো বন্ধুত্ব গড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস সম্পর্কেও সেই রকম আলোচনাই হয়েছে। জো বাইডেনের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক নেই। আমরা এই প্ল্যাটফর্মেই বলেছি, বিজেপি সরকারের এই উদাহরণ দিয়েই বলেছি যে সরকার টু সরকার যখন সম্পর্ক, তখন যে কোনো স্বার্থের অজুহাতে সম্পর্কের যে পালাবদল, সেই পালাবদল ঘটে যেতে পারে। সম্পর্ক খারাপ থেকে ভালো হতে খুব বেশি সময় লাগবে না। তেমনটাই কি ঘটে গেল? আমেরিকা কি ইউটার্ন নিয়ে ফেললো? আমেরিকা কি ডক্টর ইউনূস সরকারকে এখন ওন করা শুরু করলো? সরকার আওয়ামী লীগকে সেই শক্তির মাধ্যমেই কি নিষিদ্ধ করার পাকাপোক্ত সিদ্ধান্তের দিকে গিয়েছে, এবং সেটা কি কালকে কিংবা পরশুর মধ্যেই ঘোষণা হয়ে যাবে? সেরকমটাই মনে হচ্ছে। কি বলছে সরকার, কি ভাবছে তারা? আন্দোলনের বা কি অবস্থা? রাজনৈতিক বাস্তবতা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে সম্ভব কিনা, সেই আলোচনাই করবো। সত্যি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কিনা। যমুনার সামনে এনসিপির অবস্থান, এবং সেখানে 30-32টা দলের অংশগ্রহণের যে খবর আমরা শুনেছি, যদিও সেই দলগুলো সবই সাইনবোর্ড সর্বস্ব দল, কিন্তু সর্বশেষ জামাত শিবিরের অংশগ্রহণ আমরা দেখেছি। জামাত শিবিরের অংশগ্রহণের মাধ্যমে জটলাটা বড় হয়েছে। তারা এখন শাহবাগে অবস্থান করছে এবং শাহবাগ ব্লকেড করে
করে শাহবাগ না ছাড়ার কথা ঘোষণা দিয়েছে। জামাত শিবির সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটিয়েছে। হেফাজতের নেতাকর্মীদের আসতে দেখা গেছে, অর্থাৎ কওমি মাদ্রাসাকেও কাজে লাগানো হচ্ছে এই আন্দোলনে, এই দাবিতে। সেই দৃশ্য আমরা দেখছি। কদিন আগেই কওমিদের যে সংগঠন হেফাজত, সেই হেফাজতের মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে শুনেছি। এক ধরনের হেফাজতের যে নারী বিরোধী অবস্থান, সেই অবস্থানে এনসিপির সহমর্মিতা আমরা দেখেছি। সব মিলিয়ে হেফাজতের সঙ্গে একটা জোট হয়ে যাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবার কিছুদিন আগে লন্ডনে জামাতের আমির লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে মিটিং করার পর মনে হচ্ছিল যে জামাত এবং বিএনপি বোধহয় পুনরায় গাঁটছড়া বাঁধছে, কিন্তু সেটাও বোধহয় উল্টে গেছে। এখন ব্যাপারটা এরকম হতে চলেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য দুটো কাজ এদের প্রয়োজন। এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এক, বিএনপি বাদ দিয়ে যত দল রয়েছে সেই দলগুলো একজোট হওয়া। সেই দলগুলো একজোট হয়ে আওয়ামী লীগ শূন্য অবস্থায় তারা যদি নির্বাচন করে তাহলে বিএনপির সঙ্গে টক্কর দিয়ে পেরে উঠবে, এরকম রাজনৈতিক নকশা সম্ভবত তাদের রয়েছে। সেই নকশা বাস্তবায়নের জন্যই বিএনপিকে ছাড়াই এই আন্দোলন করা হচ্ছে এবং বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বিভিন্নভাবে। এদিকে বিএনপির তরফ থেকে বলা হয়েছে স্পষ্টভাবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা এটা বিএনপির ক্ষমতার মধ্যে নয়, এটা বিএনপির ইস্যু নয়, এটা রাজনৈতিক ইস্যু, এটা জনগণের সিদ্ধান্ত। বিএনপি আগের অবস্থানেই রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত জনগণ নেবে। কিন্তু বিএনপির একটা অবস্থান স্পষ্ট রয়েছে যে আওয়ামী লীগের যারা দোষী, যারা দুর্নীতি করেছে, যারা তাদের ভাষায় গণহত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি এখন পর্যন্ত শাহবাগের এই আন্দোলন ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখায়নি এবং উৎসাহ দেখাবে না বলেও মনে হচ্ছে। শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়াই এদের আন্দোলন করতে হবে। কিন্তু সরকার এরই মাঝে একটা বিবৃতি দিয়েছে। আজকের বিকেলে এই বিবৃতি, 5টার পরে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে এক ধরনের স্ববিরোধী কথা বলেছে সরকার। এনসিপির এই আন্দোলনটাকে সরকার অনেক বড় হিসেবে জাহির করার চেষ্টা করেছে। তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে। তারা বলেছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিভিন্ন সংগঠনের দাবি, মানে এনসিপির এই দাবিকে, বিভিন্ন সংগঠন, সাইনবোর্ড সর্বস্ব সংগঠনের এই দাবিকে সরকার অনেক বড় কিছু হিসেবে দাবি করছে, যেখানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই। বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায়, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া যায়, বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কত পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে সেই প্রশ্ন সামনে এসে যায়। সেটা ভাসমান জনগোষ্ঠী বাদ দিয়ে সেটা সর্বোচ্চ হয়তো 10% জনগণের প্রতিনিধিত্ব যে সকল সমস্ত রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলগুলোর ইস্যুটাকে সরকারের কাছে অনেক বড় ইস্যু মনে হচ্ছে। বিএনপিকে তারা হয়তো গুরুত্বই দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলছে। সেই আলোচনায় যদি যায় তাহলে বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না। বিএনপি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়, তবুও কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সরকার একগুঁয়েমি সিদ্ধান্তের দিকে যাবে? তাতে করে তাদের পরবর্তী অবস্থান কি হবে? প্রথমেই বলেছি যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের গ্রিন সিগন্যাল সরকারের হাতে চলে এসেছে কিনা, সেই কারণেই সরকার এককভাবে এই সিদ্ধান্তের দিকে চলে যেতে পারে। এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করছে বলে তারা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দলটির নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকেও তারা বিবেচনায় রাখছে। তারা বলছে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আলোচনার গোষ্ঠী কিলাই, আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। কারণ গতকাল আমি সারা রাত এখানে ছিলাম, সারা রাতে একটুও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, সামান্য কিছু খাইতেছি, পানি টানি। এখন আমরা আসছি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে 3 দিন সময়। যদি ডক্টর ইনুসে তার পরিষদ যদি 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করে নতুন একটা সরকার আমরা গঠন করব। আমি যেহেতু জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, 32 ভাঙ্গারও যোদ্ধা,
এবং সচিবালয়ে দেশ টিভির মাধ্যমে আমি জাহাঙ্গীর আলমকে বলছিলাম, অনেক কথাই বলছিলাম। তো এই জাহাঙ্গীরকে আমি বলতে চাই যে একটা সূচের পিছন দিয়ে একটা সুতো যায় না, আর সে সূচের পিছন দিয়ে হাতি ঢুকাইছে। অর্থাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ, লুচ্চা হামিদ ওরফে ধর্ষক হামিদকে সসম্মানে জামাইয়ে ধরে তারে বিদেশে পার করে দিছে, যাদেরকে কিছু জেলে ঢুকাইছে। আমি আমি ওই ওই চুপুর ওইখানে আমি ছিলাম। চুপুর পদত্যাগ মাত্র তাল গাছের আড়াইয়াত ছিল, আড়াইয়াত ঢুকলেই তাল গাছে উঠতে পারতাম। এখন এই এখন আমি বলি যে আলোচনার গোষ্ঠী কিলাই, আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়ে মানে ওই প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো এককেলা বাস দিয়ে। আলোচনা নো আলোচনা, কোনো আলোচনা নাই, আলোচনা নাই। তারা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই জাতিসংঘের সনদ, এমনকি এই জাতিসংঘের সনদ, এমনকি জুলাইয়ের হত্যা। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই শিমুল সরকার সাহেবকে, তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আসলেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে কি আসবে না? আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করে কতদিন রাখা যাবে? আওয়ামী লীগকে আসলে কি নিষিদ্ধ করা উচিত কি উচিত না, আপনার কি মনে হয় একটু জানাবেন। আসলে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল, যে দলটি নাকি দীর্ঘ 15 বছর রাজপথ কাঁপিয়েছে, দেশকে কাঁপিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা একটুখানি কথা না, যদিও আবারও এই দাবিতে মাঠে নামা হয়েছে। দর্শক দেখা যাক লাস্ট ফলাফল কি হয়, এরই অপেক্ষায় আমরা থাকলাম। আপনারা থাকুন, চ্যানেলের দিকে চোখ রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।